স্বাগতম। আলোচনা করব আজকে পার্টিকুলার যে গ্রহটিকে নিয়ে, সেটি অবশ্যই বৃহস্পতি, যাকে জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি বলা হয়। দেখুন, এই দেবগুরু বৃহস্পতির যে আগামী দিন, এর প্রভাব আমাদের জীবনযাপনের ক্ষেত্রে কতটা ভালো আসতে চলেছে সেটা সম্পর্কে আমি এই চর্চার মাধ্যমে আপনাদের জানাবো। সর্বপ্রথম যেটা বলবো, তিনটি প্রধান রাশি অর্থাৎ মেষ, মীন এবং কুম্ভ, এই তিনটে রাশির কিন্তু সাড়ে সাতি চলছে। এটা সম্পর্কে আমরা প্রায় সকলেই ওয়াকিবহল, আমরা কম বেশি সকলেই জানি। মেষ রাশির ধরুন এখনো 7.5 বছর ধরে সাড়ে সাতির প্রভাব থাকবে। মীন রাশির 5 বছর এবং কুম্ভ রাশির এখনো 2.5 বছর মতন এই সাড়ে সাতির প্রভাব এরা পাবে। এখন এই সাড়ে সাতি কথাটা নিয়ে অনেকে অত্যন্ত চিন্তিত হয়ে রয়েছে যে এই সাড়ে সাতিতে তাদের জীবনে কি শুধু খারাপই হবে, নাকি এটা নিয়ে কিছু পজিটিভ জায়গাও আসতে পারে। দেখুন, সাড়ে সাতির প্রভাব আমরা আপাত দৃষ্টিতে যদি বলি, অবশ্যই সাড়ে সাতি কথাটা ইটসেলফ একটা ব্যাড ওয়ার্ড, এটা খারাপ কথা। এই যে সাড়ে সাতি কথাটা যেহেতু মানে নর্মালাইজ ভাবে আমরা খারাপ অর্থেই দেখি, সুতরাং এর ফল যে নিশ্চিতভাবে নেগেটিভ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই নিশ্চিতভাবে এই সাড়ে সাতির প্রভাবে মেষ, মীন এবং কুম্ভ এই তিনটে রাশির জাতক বা জাতিকার জীবনে অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভিটি আসবে। তাদের হেলথ ওয়াইজ, তাদের বাই প্রফেশন ওয়াইজ এবং তাদের সেটেলমেন্ট এবং তাদের ইটসেলফ প্রতিষ্ঠা পাওয়ার যে স্বপ্ন, সেটা পূরণে কিন্তু অনেক রকম বাধা আসবে। তার সাথে সাথে তাদের রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে অনেক প্রবলেম আসবে। আর একটা জিনিস সাড়ে সাতিতে যেটা প্রধান করায়, সেটা আমাদের শারীরিক কন্ডিশন অর্থাৎ হেলথ ওয়াইজ যদি কোনো জটিল রোগ দীর্ঘদিন ধরে থেকে থাকে সেটা ইনক্রিজ হবে, এবং যদি কোনো রোগ না থাকে, বিশেষ কোনো ক্ষেত্রে অন্য কোনো ডিজিজ প্রভাব বিস্তার করতে পারে আমাদের শরীরে। এবং তার সাথে সাথে সাড়ে সাতির সর্বাপেক্ষা যেটা নেগেটিভ ফল, সেটা অবশ্যই হৃষ্ট ফারাযোগ সৃষ্টি করা। অর্থাৎ মেষ, মীন এবং কুম্ভ এই তিনটে জাতক বা জাতিকার, এই তিনটে রাশির জাতক বা জাতিকা এরা অবশ্যই এই কদিন যে টাইমটা, যে ডিউরেশনটা আমি উল্লেখ করলাম, অর্থাৎ মেষ রাশির 7.5 বছর, মীন রাশির 5 বছর এবং কুম্ভ রাশির মোটামুটি অ্যাপ্রক্স 2.5 বছর, এদের কিন্তু হৃষ্ট ফারাযোগের সৃষ্টি হতে পারে। সুতরাং এই তিনটে রাশি মোটামুটি ভাবে ভালো থাকার চেষ্টা করবেন বা সাবধানতা অবলম্বন করে চলবেন। 14 মে 2025 বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে এবং সেখানে থাকবে 120 দিন। এবং এই সময় কিছু রাশির অবশ্যই ভালো হবে। দেখুন, বৃহস্পতি আমাদের বিবাহ, প্রেম, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকাংশে পজিটিভিটি বেয়ার করে। সুতরাং এই বৃহস্পতির 2025-এর 14 মের পর থেকে বৃহস্পতির অবস্থান যাদের ভালো হচ্ছে, তাদের কিন্তু নিঃসন্দেহে অনেকাংশে উন্নতি আসবে। যাদের সাড়ে সাতি চলছে তাদেরও যেমন কিছুটা ভালো আসবে, যাদের সাড়ে সাতি নেই তাদের তো নিঃসন্দেহে অনেকটা ভালো আসবে। সুতরাং বৃহস্পতির সুপ্রভাব আপনারা অবশ্যই আপনাদের রাশি চক্রে লক্ষণ করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।